আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সোহাগ। আপনি লিখেছেন, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তাই আমি শাড়ি প্রিন্টের একটি কারখানা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। এখন আমরা দেখি যে অনেকেই শাড়ি পরার পরে তার শরীরের অনেক অংশ বেরিয়ে থাকে। এই অবস্থায় কি আমার শাড়ি প্রিন্টের ব্যবসাটা হালাল হবে? ধন্যবাদ, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার শাড়ি প্রিন্টের কাজ করা, টেক্সটাইলের কাজ করা আপনার জন্য হালাল, কারণ টেক্সটাইলের মধ্যে তো আপনি হারাম কোনো কাজ করেননি। বাকি কেউ যদি শাড়ি পরে শরীর বের করে রাখে, এটা তার হারাম কাজ, সেই মহিলার দায়িত্ব, তার হারাম কাজ। সুতরাং এটা আপনার সাথে শাড়ি টেক্সটাইলের সাথে অথবা শাড়ি প্রিন্টিংয়ের কাজে কোনো ধরনের সম্পর্ক নেই। একজনের অপরাধ তো অন্যের উপর ইসলাম বর্তায় না। সুতরাং এই কাজটি এভাবে নেওয়ার সুযোগ নেই। ইসলাম মূলত সরাসরি কোনো ব্যক্তি যদি কোনো হারাম কাজের সাথে জড়িত থাকে, তাহলে তার ওই কাজটাকে হারাম ঘোষণা করেছে। বাকি তার কাজের সাথে যদি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে, তার প্রত্যেকটি কাজ, তাহলে এটি জায়েজ, এটি হালাল, বৈধ। কিন্তু তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই কাজটা সে কী করলো, কে কী করলো, সেটা দায়িত্ব তার না। যেমন আমরা উদাহরণ দিই, যেমন একজন ব্যক্তি অস্ত্র তৈরি করলেন, একটা ছুরি তৈরি করলেন। এখন এই ছুরিটা নিয়ে একজনে চুরি করলো, একজন এক লোক হত্যা করলো। এটা যিনি তৈরি করেছেন, এটা তার এখানে কোনো দায় নেই। যিনি করেছেন তিনি এটার জন্য হারাম কাজ করেছেন, গুনাহগার হবেন। কিন্তু তার জন্য এই কাজটি বৈধ, যেহেতু ছুরির দরকার আছে, মানুষের প্রয়োজনীয় কাজে লাগে। তাই এই কাজটি আপনার জন্য বৈধ, এটি হালাল কাজ। এর সাথে যদি কোনো সময় অন্য লোক হারাম কাজ করে থাকে, সেটা আপনার দায়িত্ব বহন করতে হবে না, আপনার জন্য এটি জায়েজ রয়েছে। প্রসঙ্গত একটি বিষয় এখানে মধ্যে উল্লেখ করা যায়, সেটি হলো আমাদের ভাই যে শাড়ি প্রিন্ট করবেন, শাড়ি তৈরি করবেন, যেন এমন শাড়ি তৈরি না করেন যে শাড়ি পরলে নারীর দেহ দেখা যায়। এরকম পাতলা ফিনফিনে শাড়ি যেন তৈরি না করেন, যেটা পরা হবে, এই প্রসঙ্গ তো হাদিসও আছে, কিন্তু শরীর দেখা যাবে। এই কাজটা বোধহয় ওনার করা ঠিক হবে না। না, তা তো অবশ্যই তিনি চেষ্টা করবেন, এটা যেহেতু শাড়ি তৈরি করা হচ্ছে মহিলাদের জন্য, এটা স্বাভাবিক কথা। তার জানা আছে যে সেখানে যাতে করে আব্রুটা, জি, সেখানে কোনো ধরনের গর্হিত কাজে এর মাধ্যমে তারা লিপ্ত না হয়, সেজন্য শাড়িটা যাতে করে শালীন সুন্দর হয়, এবং এর মাধ্যমে যাতে হিজাবের যে কাজ আছে সেটি হয়, সেটা অবশ্যই খেয়াল রাখা তার উপর কর্তব্য, কোনো সন্দেহ নেই। অনেক সময় শাড়িতে যে নকশা হয়, সেখানে আপত্তিকর বিষয় থাকে, সেদিক থেকে বোধহয় সতর্ক থাকতে পারেন না। হারাম কোনো নকশা হলে অবশ্যই এটা গুনাহগার হবেন তিনি, কিন্তু হারাম কোনো নকশা ছাড়া যদি এমনি নকশা করে থাকেন, সেটা বৈধ হতে পারে। ভাই সোহাগ, আপনি আরও লিখেছেন, সাদাকাতুল ফিতর আদায়ের সহি পদ্ধতি কি? এটি কি অর্থ দিয়ে আদায় শুদ্ধ হবে, এবং আমি কি নিজেই মসজিদে না দিয়ে প্রদান করতে পারবো? আর এর প্রকৃত হকদারকে মসজিদের হুজুর কি তা পাবেন, অথবা মসজিদ বা মাদ্রাসার উন্নয়নে কি সাদাকাতুল ফিতর ব্যবহার করা যাবে? এ ভাই কোন অঞ্চল থেকে প্রশ্ন করেছেন জানি না, তবে সাদাকাতুল ফিতর মসজিদের সাথে সম্পৃক্ত কিছুই না। মসজিদের কোনো হক না, ইমামের কোনো হক না, মুয়াজ্জিনের কোনো হক না, মসজিদের খাদেমের কোনো হক না, মসজিদ নির্মাণের কোনো হক না। সাদাকাতুল ফিতর শুধুমাত্র ফকির এবং মিসকিনদের হক। এটা তো আমাদের সাদাকাতুল ফিতরের জন্য জেনে নিতে হবে, ওয়াজিব। যে জ্ঞান আমাদের অর্জন করাটা ফরজ, তার মধ্যে এটি একটি। অন্যথা আপনার সাদাকাতুল ফিতর আদায়ই হবে না। এখন আপনি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দিলেন, অথবা মসজিদের উন্নয়ন কাজে দিয়ে দিলেন সাদাকাতুল ফিতর, তাহলে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়নি।
কারণ এটি ফকির এবং মিসকিনদের হক, এটা ইমামের হক নয়, এটা মুয়াজ্জিনের হক নয় বা অন্য কারো হক নয়, মসজিদের হক নয়। বাকি সাদকাতুল ফিতর আদায়ের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে যে কুন্না নুখরিজু সাআম মিন তাহামিন, আমরা আমাদের যে খাবার ছিল এই খাবার থেকে 100 পরিমাণ আমরা বের করতাম। এটি মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। 100 এর পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। 2 কেজি 40 গ্রাম চাল। আমাদের খাবার তো এখন চাল, বেশিরভাগই আমরা চাউল থেকে আমরা ভাত খেয়ে থাকি, সুতরাং চাউল হচ্ছে আমাদের খাবার। তো সেখান থেকে 2 কেজি 40 গ্রাম চাউল আপনি আদায় করে দিলেই আদায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত যেটা ছিল সেটা হলো এটাকে বলা হতো আহদুল মুকায়্যাদা, বস্তু বিনিময় ছিল। মানে বস্তু বিনিময় হতো, চাউলের বিনিময় ডাল, ডালের খেজুর, মানে খেজুরের বিনিময় চাল, মানে অন্য জিনিস ইত্যাদি, এভাবে মানে বিনিময় হতো। পরে কেউ খেজুর বিক্রি করতো মানে অন্য কিছু দিয়ে, যেমন জব দিয়ে তিনি মানে জব কিনতেন, আবার জব বিক্রি করে খেজুর কিনতেন, এইভাবে মানে জিনিসের বিনিময় হতো। বিনিময় বস্তু। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিরহাম এবং দানানির, দিরহাম হচ্ছে রূপ্য মুদ্রা আর দানানির হচ্ছে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা এবং রূপ্য মুদ্রার প্রচলন ছিল সেটা একেবারেই লিমিটেড, মানে খুব অল্প অল্প সীমিত পরিসরে, কারণ তখন এটা মূল্যবান বিষয় ছিল এবং এটা তৈরি করা কঠিন ছিল। মানে তৈরি করলেও এটাকে মানে বরাবর করা মানে যেত না। ফলে মানে স্বর্ণ মুদ্রা এবং রূপ মুদ্রার প্রচলন ছিল বটে, কিন্তু এই প্রচলনটুকু ছিল খুবই সীমিত পরিসরে। ফলে এটা খুব অল্প মানে মানুষের কাছে পাওয়া যেত। মানুষ বস্তুর মাধ্যমেই মানে লেনদেন মানুষের হতো, এটাকে মুকায়দা বলা হতো। ফলে মুকায়দা এর সময়ে যেটি ঘটছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি এর মাধ্যমে মানে আদায় করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আদায় করেছেন। তাই মূল্য আদায়ের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোনো বর্ণনার মাধ্যমেই সাব্যস্ত হয়নি। মানে সাহাবীরা যে মূল্য আদায় করেছেন, মানে এর কোনো মূল্য দিয়েছেন, এটি কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। ফলে একদল উলামায়ে কেরাম আহলুত তাহকিক, এবং এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য, সেটা হচ্ছে আপনি যদি মানে ওই বস্তুটা আদায় করে দেন ফকির এবং মিসকিনদের কাছে, তাহলে এটি আপনার আদায় হয়ে যাবে এবং উত্তম সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাল এটাই হচ্ছে সুন্নাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাআম মানে খাবারই বের করতে বলেছেন, সুতরাং এখানে খাবার আদায় করাটাই হচ্ছে সুন্নাহ। ফলে অধিকাংশ উলামায়ে কেরাম এই বক্তব্য দিয়েছেন। বাকি একদল উলামায়ে কেরাম বলেছেন না, যদি কেউ মূল্য আদায় করে থাকে তাহলেও তার সাদাকাতুল ফিতরটি আদায় হয়ে যাবে, এবং টাকা দিয়ে তো খাদ্যটা পেয়ে যাবেন। জি, এবং এটাকে আমরা এই যুগে মানে মনে করে থাকি যে এটি সবচেয়ে সহজ পদ্ধতি এবং এই যুগে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কেউ আপনি তিনি চাউল দিয়ে দেন, তাহলে অবশ্যই কোনো সন্দেহ নেই সুন্নাহর অনুসরণ করেছেন এবং তিনি উত্তম কাজ করেছেন। কিন্তু যদি কেউ মানে চাউল না দিয়ে অথবা বস্তু না দিয়ে যদি কেউ টাকাও আদায় করেন, তাহলে আমরা মনে করে থাকি যে তার এই সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন এম ফজলুল হক জলঢাকা থেকে। আপনি লিখেছেন, ফরজ নামাজের পূর্বে কোনো কোনো ইমাম বলেন পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতার সোজা করুন, দুজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন না। আবার কোনো কোনো ইমাম বলেন কাতার সোজা করুন, সামনের কাতার পূর্ণ করুন, ফলে দুজন মুসল্লির মাঝে ফাঁকা জায়গা থেকে যায়। এ দুটো পদ্ধতির কোনটি হাদিস সম্মত? সুন্দর প্রশ্ন করেছেন। না, দুটি পদ্ধতি হাদিস সম্মত, অসুবিধা নেই। কারণ ইমাম সমস্ত মাসআলা মানে নামাজে দাঁড়িয়ে বলবেন, ব্যাপারটি এমন নয়। কারণ এগুলো সবাইকে জেনে আসতে হবে, ফরজ আইন সবাই সচেতন করলেন ইমাম। হ্যাঁ, ইমাম শুধুমাত্র নির্দেশনা দিলেন, মানে মূল বিষয়টি স্মরণ করে দেওয়ার জন্য মাসআলা বলেননি, এটি রিমাইন্ডার যে তোমরা সোজা হয়ে দাঁড়াও, যেমন আকিমুস সুফুফ, কাতারগুলো সোজা করো। মানে এগুলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। তাই ইমাম সাহেব যখন বললেন সাউ সুফুফাকুম, তোমরা কাতারগুলো সোজা করো, তখনই আপনি কাতারও সোজা করবেন, কাতারে ফাঁক রাখবেন না। কারণ কাতার ফাঁক থাকা তো মানে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন, সুতরাং মানে ফাঁক রাখার কোনো সুযোগই তো নেই। তাই এই বিষয়টি ইমাম সাহেব বলুক বা না বলুক, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রত্যেক ব্যক্তি যখন ইমাম সাহেব বলবে যে কাতার সোজা করুন, তখনই সে এই কাজটি করবে। যেমনিভাবে কাতার সোজা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনিভাবে কাতারের মধ্যে ফাঁক না রাখা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
আর পায়ের সাথে পা লাগানো, পা লাগিয়ে দাঁড়ানো, কাতার ফাঁক না রাখাই তো মানে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, মানে দলে তো কাতার ফাঁক থেকে যাবে। একজনের পায়ের উপর আগে পা যেন আবার না পড়ে যায়। না, মানে একজনের পায়ের উপর পা দিয়ে দাঁড়ানোর কথা বলা হয়নি, বলা হয়েছে যে যাতে করে পায়ের সাথে পা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে কাতার মধ্যে ফাঁক না থাকা, কাতার মধ্যে ফাঁক না থাকা। আর মানে ফাঁক না থাকার, যদি আপনি পায়ের সাথে পা লাগালেন কিন্তু কাতার মধ্যে ফাঁক থাকলে তাহলে তো হলো না, তাহলে কথাটা শুদ্ধ হলো না। এজন্য মানে কাতার ফাঁকও থাকবে না, পায়ের সাথে পা লাগিয়েও দাঁড়াবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে আমরা ভাই ফজলুল হক আপনার চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, 1400 বছরের পুরনো ইসলাম এ যুগে অচল এবং ইসলামী আইন ব্যবস্থায় মুসলিমদের জন্য কোনো বিধান নেই, এ কথা কি ঠিক? 1400 বছর আগের ইসলাম যদি এই যুগে অচল হয়, তাহলে এর আগে যে সমস্ত ধর্ম ব্যবস্থা আছে এগুলোর অবস্থা কী হবে? প্রথমে এটা আমাদেরকে জানতে হবে। যারা এই বক্তব্য দিচ্ছেন তাহলে তো এর আগের যে সমস্ত ধর্ম ব্যবস্থা আছে, তাহলে ইহুদিবাদ এই যুগে মোটেও চলবে না, এটি একেবারেই অনেক আগের ধর্ম, অনেক আগের ধর্ম। তারপরে মানে খ্রিস্টানিটি, মানে খ্রিস্টান ধর্ম, এগুলো চলবে না। মানে এইটি আচ্ছা 1400 বছর অনেক আগে যে সূর্য চন্দ্র এগুলো কি চলছে? এগুলো চলছে, জি। জোয়ার ভাটা এগুলো কি চলছে? এগুলো তো অনেক প্রাচীন। তো এই জন্য মানে আসলে মানে এগুলো হচ্ছে কোনো বিবেকবান অথবা বিবেচকের বক্তব্য নয়। এটা হচ্ছে এমনি আমরা মানুষদেরকে প্রতারিত করার জন্য মানে এই ধরনের কথা দিয়ে এত আগের জিনিস আর চলবে না। না, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে ইসলামকে কোনো বস্তু, ইসলাম এত আগের বিষয় বস্তু জীর্ণশীর্ণ হয়ে গেছে, এটা একটা আদর্শ জীবন দর্শন এবং এই জীবন বিধানটি যাতে করে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের যদি প্রযোজ্য হয়, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন বিধানটি সেভাবে প্রণীত হয়েছে, প্রণয়ন করেছেন, সেভাবেই দিয়েছেন। সুতরাং যদি কেউ বলে থাকে যে এটি এখন চলবে না, তাকে বুঝাই দিতে হবে যে কোন কোন বিধান এখন চলবে না। আমরা তো দেখি যে সমস্ত বিধান এখন চলছে, চলবে এবং এর মধ্যে একমাত্র শান্তি আমরা লক্ষ্য করি। একেবারে প্রথম দিকে যে মানুষ ছিল তাদের মধ্যে শরীর ছিল, মন ছিল, আত্মা ছিল, ক্ষুধা ছিল, জৈবিক চাহিদা ছিল, আধ্যাত্মিক চাহিদা ছিল। এত বছর পরে এসে বর্তমান সময়ে যে মানুষটি, যিনি আপনার 1 দশক বা 2 দশক আগে জন্ম নিয়েছেন, তাও তো একই রকম চাহিদা, একইগুলো বিষয়, একই মানুষ, মৌলিক তো কোনো পরিবর্তন হয়নি। না, মানুষ তো মানে অবশ্যই মানুষের জন্য তো বিধান, মৌলিকভাবে মানুষের কোনো পরিবর্তন না হলে বিধানের মৌলিকত্ব ক্ষুণ্ণ কিভাবে? না, ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে এই বিধান মূলত মানুষের তৈরি করা কোনো বিধান নয়, এটা আমাদেরকে জানতে হবে। যেহেতু মানুষদেরকে যিনি তৈরি করেছেন তিনি এই বিধান দিয়েছেন, তিনি এই বিধান তৈরি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি তার, সুতরাং নির্দেশও তার, বিধানও তার। তাই সৃষ্টির সাথে সাথে মূলত নির্দেশের এক নিবিড় সম্পর্ক রয়েছে। যেহেতু যিনি সৃষ্টি করেছেন তিনি বলতে পারবেন যে তার আসলে কি কি নিডস, কি কি প্রয়োজন আছে, কি কি তার জন্য বিধান হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা মূলত মানুষের জন্য সত্যিকারভাবে প্রযোজ্য। আর এর আরেকটি দলিল হচ্ছে, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, সেটা তো 1400 বছর নয়, এটা আরো অনেক বেশি বছর, লক্ষ লক্ষ বছর, অনেক বছর আগে এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেদিন থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন সেদিন থেকে একজন আদম সন্তান নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, মুখ দিয়ে খাচ্ছে, কান দিয়ে শুনছে, চোখ দিয়ে দেখছে, এটা আল্লাহর বিধান। সুতরাং এই বিধান তো চলতেছে। আল্লাহর বিধান একজন মানুষের প্রকৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সৃষ্টি থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত এত বিশাল সময় যদি চলতে পারে, তাহলে কেন তার জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা দিন, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা চলবে না, এটা একেবারেই ভুয়া কথা, একেবারেই একটি মানে মিথ্যা স্লোগান, কারণ মন গড়া কথা, মন গড়া কথা। প্রসঙ্গ তিনি এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে ইসলামী আইন ব্যবস্থায় অমুসলিমদের জন্য কোনো বিধান নাই, এ কথা কি ঠিক? আচ্ছা, আমরা যখন মুসলমানরা এইসব বিষয়ে কথা বলি বা প্রশ্ন উত্থাপন করি, আমাদের কাছে কি নবী ইসলামের জীবনীটা, তার যে মদিনার জীবনটা, মদিনার সনদ, মদিনার রাষ্ট্র ব্যবস্থার যে ইতিহাসগুলো, চিত্রগুলো কি আমাদের মাঝে আসে না? মদিনায় তো অধিকাংশই ছিলেন ইহুদি, তারা তো মুসলিম ছিলেন না।
তো তারা কি সেখানে জীবনযাপন করেননি? তাদের সাথে লেনদেন কী হবে, রাষ্ট্রের সাথে লেনদেন কী হবে, সামাজিক আচার আচরণ কী হবে, এসব বিধান কি মদিনা সনদে ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় কি ছিল না? অবশ্যই ছিল। ইসলামী জীবন বিধানে মুসলমানদের ফরজ ইবাদতগুলো আসার আগে অমুসলিমদের বিধান দেওয়া হয়েছে যে অমুসলিমরা মুসলিম দেশে মুসলমানদের সাথে কিভাবে জীবনযাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিধানগুলো করেছেন সেই বিধানগুলোর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। আসল ব্যাপার হচ্ছে কি, আমরা ইসলাম সম্পর্কে পড়ি না এবং ইসলামের জ্ঞান না রেখে আমরা ইসলামের জ্ঞান না রেখেই নিজেরা মুসলিম সেজে আছি। সেজে থাকার কারণে অনেকে প্রশ্ন করলে আমরা ভুল জবাব দিই। সেজে থাকার কারণে যে কোনো একজন ব্যক্তি প্রতারণা করার জন্য আমার কাছে আসে আর বলে যে ইসলামের মধ্যে অমুসলিমদের কোনো বিধান নেই। কিন্তু ইসলাম আসলে একটি সামগ্রিক দিন এবং ইসলাম অমুসলিমদের জন্য, অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে কীভাবে জীবনযাপন করবে এ বিষয়ের উপর দীর্ঘ আলোচনা রয়েছে, দীর্ঘ বই রয়েছে এবং মুসলিমরা মানে আন্তর্জাতিকভাবে অমুসলিম দেশের সাথে তাদের আচার আচরণ লেনদেন কী হবে, রিলেশনস কী হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ইসলামের মধ্যে রয়েছে। সুতরাং এগুলো মানে আমাদের না জানা থাকার কারণে আমরা মূলত এ ধরনের প্রশ্ন করে থাকি। এগুলো আমাদেরকে জানতে হবে। ইসলামের ইতিহাস, ইসলামের জীবন আদর্শ সম্পর্কে আমাদের জ্ঞান নিলে মানুষ আমাদেরকে এভাবে প্রতারিত করতে পারবে না। ভাই ফজলুল হক, আপনি আরও লিখেছেন, ধর্মকে রাজনীতির অঙ্গনে প্রবেশাধিকার দেওয়া উচিত নয়, এটি মানুষ ও ঈশ্বরের মধ্যকার একটি আধ্যাত্মিক বিষয় মাত্র। এই মতবাদটি মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির ক্ষেত্রে কতটা সহায়ক? ধর্মকে রাজনীতি বা জীবন ব্যবস্থায় আনা যাবে না। ধর্মের বিষয়টি হলো মানুষ ঈশ্বরের মধ্যে কথা, জীবাত্মা এবং পরমাত্মার মিলনের একটি আধ্যাত্মিক বিষয়। ধর্ম সম্পর্কে এই সংজ্ঞা কি ঠিক আছে? এবং এই সংজ্ঞা ঠিক থাকলে মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির ক্ষেত্রে এটা কতটা সহায়ক হবে? প্রথম কথা হচ্ছে এই যে মানে একটা এটাকে কি বলা হয়, সংজ্ঞা দেওয়া হয়েছে অথবা একটা মানে মূলনীতি, সংজ্ঞা নয় মূলনীতি করে দেওয়া হয়েছে। এই মূলনীতিটা ইসলাম মোটেও এলাও করে না, এটা ইসলাম মোটেও গ্রহণযোগ্য নয়। জীবাত্মার পরমাত্মার সম্মিলনকেই আপনি যে ধর্ম বলছেন আধ্যাত্মিক বিষয় হিসেবে ধর্মকে যেভাবে আখ্যায়িত করেছেন, মূলত ধর্ম বা ইসলাম মোটেও এর সাথে সম্পৃক্ত না। কারণ হচ্ছে ইসলামের প্রথম নির্দেশই হচ্ছে ইকরা, পড়ার মাধ্যমে। সুতরাং এটা শুধুমাত্র পরমাত্মার সাথে সম্মিলন, পরমাত্মার সাথে আধ্যাত্মিক সম্পর্ক, এটা একেবারেই শুদ্ধ নয়। হ্যাঁ, যদি কেউ ধর্মকে মানে তার ব্যক্তিগত জিনিস মানে হিসেবে আখ্যায়িত করে থাকে, এটা তার একটা ধর্ম সম্পর্কে বা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা। অথবা কেউ রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে ধর্মকে ব্যবহার করে, এটা এক জিনিস। আরেকটা হলো ধর্মের আদর্শে রাজনীতিকে পবিত্র করা, সেটা তো আরেকটা জিনিস। জি, এখানে মৌলিক যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই ধর্ম এবং ইসলাম দিন এর মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। ধর্ম কিছু পূজা পার্বণকে বলা হয় থাকে, ইসলাম নিছক কিছু পূজা পার্বণ নয়, কিন্তু এটি জীবন ব্যবস্থা। এই অর্থে নিছক ধর্ম না, নিছক ধর্ম নয়। ইসলাম একেবারে পরিপূর্ণ বিষয়। ইসলামের সাথে রাজনীতি, কমপ্লিট কোড অফ লাইফ, এবং ইসলামের মধ্যে রাজনীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, সব কিছু পূর্ণাঙ্গ জীবন দর্শন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, এটি ইহলৌকিক যেমনি ক্ষতির কারণ এবং পারলৌকিক যেটা বলতে বলা হচ্ছে আখিরাতেও তার নাজাতের জন্য এটি কঠিন। ফলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে খণ্ডিত বক্তব্য। ফলে ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আহকামুস সুলতান এর মধ্যে উল্লেখ করেছেন যে ফসলুদ্দিন আনি দাউলা কুফরুন, যে দিন থেকে দাউলাকে, রাষ্ট্রকে, রাজনীতিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেখা এটা কুফরি চিন্তাধারা, এটা সম্পূর্ণ কুফরি কাজ। আজকে এই বিষয়ে আমরা যেতে পারছি না, সময় শেষ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এটা একটা ট্র্যাজেডি যে আমরা মুসলমান ইসলাম সম্পর্কে জানি না। ফলে অনেকে নানা বিভ্রান্তমূলক প্রশ্ন করেন, খণ্ডিত বক্তব্য রাখেন, তাতে আমরাও বিভ্রান্ত হয়ে যাই। এই বিষয়টি আমাদের এই কথাই বলে যায়, মুসলিম হতে হলে আমাদের উপর যে জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে নর ও নারী নির্বিশেষে, আমাদের সেই জ্ঞানের রাজপথেই চলতে হবে। তাহলে আমরা বিভ্রান্ত হব না, বরং আমরা বিভ্রান্ত মানুষকে আলোর পথ দেখাতে পারবো। আসলে এই বিষয়ে আমরা সচেতন হই।
ভূমিকা পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।